আগে দেখছি বুড়িগঙ্গা লাশ বাসে যাইতে, হ্যাঁ, হয়তো মানুষ আঘাত করে বুড়িগঙ্গা ভালাইতে। বুড়িগঙ্গায় সেতু হওয়ানে পানির স্রোত কমে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে জানাবো এই বুড়িগঙ্গা নদীর উপরে যারা হচ্ছে অনেক দিন যাবত এই নৌকা নিয়েই তাদের হচ্ছে জীবনযাপন এবং নৌকার উপরেই যাদের সংসার পরিচালনা করে, তেমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো, চাচার গল্প শোনাবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দেশের বাড়ি পিরপুর জেলা নেছারাবাদ সরকারি থানা। এখানে কতদিন যাবত আপনার হচ্ছে এই নৌকা চালাচ্ছেন? এখানে আমার নৌকার বয়স 29 বছর। অজানা তথ্য তেমন আমার জানা নাই, যেটা আমি শুনছি অনেক আগে যে নদীতে পানির খুব স্রোত ছিল। আচ্ছা, এখন বুড়িগঙ্গায় সেতু হওয়ানে পানির স্রোত কমে গেছে। যেমন বাবুবাজার ব্রিজ, পোস্তাগোলা ব্রিজ, মুক্তাপুরে ব্রিজ, নামাই শিকারপুরে ব্রিজ, হ্যাঁ, কয়েকটা ব্রিজ হওয়ানে নদীর পানির স্রোত কমে গেছে। হ্যাঁ করছে, আমাকে প্রতি বছর এই সময়টায় পানি খারাপ হয়ে যায়, চোখ ধরে যায়। আচ্ছা, চোখ ধরে যায়, তা বরফ কিনা এটা ব্যবহার করতে হয়। আপনারা রাতে থাকেন কোথায়? রাত্রে অল্প কিছু লোক আছে, বাসাবাড়ি আছে, আর যারা আমরা বাসাবাড়ি নাই, দেশে বাসাবাড়ি, তারা নৌকায় থাকে। আচ্ছা, না অপ্রীতিকর ঘটনা বলতে আপনার ধরেন কোনো লাশ ভেসে যাওয়া বা কোনো মানুষ আপনাদের চোখের সামনে এরকম মেরে? অনেক আগে দেখছি, এখন তো সেরকম ঘটনা ঘটে না, খুব কম। আগে দেখছি বুড়িগঙ্গা লাশ বাসে যাইতে, হ্যাঁ, হয়তো মানুষ আঘাত করে বুড়িগঙ্গা ভালাইতো, এবং লঞ্চের সাথে নৌকার সাথে ধাক্কা লেগে অনেক নৌকা অ্যাক্সিডেন্ট হয়তো। আচ্ছা, আপনার নৌকায় কোনোদিন কোনো মানুষ লাগছে এরকম? না, এরকম আমার লাগে নাই। এত কালো পানি আমরা দেখি, এটা হচ্ছে পরিষ্কার থাকে কতদিন এই পানিটা? হ্যাঁ, পরিষ্কার থাকে কতদিন? পানিটা পরিষ্কার থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, 3-4 মাস থাকে। আচ্ছা, বর্ষা সিজনে পানির চাপ বেশি হয়, যার জন্য এই পানি ভালো হয়ে যায়। ও আচ্ছা, এখন হচ্ছে আপনার এই তখন পরিষ্কার হলে আপনারা কি গোসল করেন এটার মধ্যে? হ্যাঁ, গোসল করি, এখনো অধিকাংশ লোকে গোসল করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। পানি তো গন্ধ পায়, আমরা কিছু ঠেকি না। আচ্ছা, সবসময় যেখানে যাতায়াত আমরা বসবাস করি, তো এই জন্য আমরা গন্ধটা আমার নাকে লাগে না। আচ্ছা, তাহলে এই নৌকার মধ্যে আছেন প্রায় 29 বছর। 29 বছর। ছেলে আছে, ছোট ছেলে গেল বছর বাংলাদেশে পড়া শেষ, ওই সাবজেক্টে পড়ছে, বাংলাদেশে পড়া শেষ, যাই পাস করে দিয়েছে, অনার্স কমপ্লিট করছে মিরপুর 1 নম্বর বাংলা কলেজে। হ্যাঁ, আর মহাকালী তিতুমির কলেজে মাস্টার্স কমপ্লিট করছে। এখন কোথায় আছে? এখন মিরপুর 1 নম্বর আছে, বাইন হাউসে চাকরি করে কম্পিউটারে। আচ্ছা, বাইং হাউসে চাকরি করে কম্পিউটারে। তাইলে আপনার এই 29 বছর এই যে নদীর উপরে আছেন, আপনার কেমন লাগে? ধরেন বাড়িঘর ছেড়ে এখানে এসে এখানে আমি ঢাকার এই পরিবেশের লাগে আমি অ্যাডজাস্ট হয়ে গেছি। যেহেতু আমার 3টে মেয়ে, লাস্ট একটা ছেলে, আমি কাউকে আত্মীয় স্বজনের সময় দিতে পারি না। আমি কাজ করাই লাগাম, যদি আল্লাহ পাক অসুস্থ বানায় তাই দিন করতে পারি না, কারণ 4জন মাইগুলা শিক্ষিত বানাইছে নৌকো ভাইয়া, উপর আল্লাহ, এই জন্য আমার কাজ করতেই হয়। আচ্ছা, আমি কেউ সময় দিতে পারি না আত্মীয় স্বজনের সাথে আমি ফোনে যোগাযোগ করিয়া তাদের আত্মীয় স্বজনের মনের এই আবেগটাই করি। আপনার এখান থেকে প্রতিদিন কেমন ইনকাম করতে পারেন? এখান থেকে সর্বনিম্ন ফজরে আজানে নৌকা ছাইড়িয়া রাত 12টার কাম করলে সব খরচা বাদ দিয়া, এখন বর্তমানে কাজ বাজ কম, ইটভাঙ্গা বাজার তো 500 টাকা থাকে। 500? হ্যাঁ, আবার খরচা আছে না, নৌকো ভাড়া, খাও, লাইনে খরচা। সব থেকে বেশি কত ইনকাম করছিলেন আপনারা? সে অনেক আগে বেশি ইনকাম করছি। সিগন্যাল দেওয়ার পরে ভোটটা ঘুরে এলো।
এটা আসছে সোয়ারিঘাট থেকে, আবার কামরাঙ্গীর চর। সেটা অনেক আগে ইনকাম কত করছিলেন কাকা? আগে ইনকাম ছিল, ওই মসজিদ গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তখন আর কি ইনকাম ভালো ছিল। এখন গাড়ি পশ্চিমাতে আনাতে আমাকে ইনকাম কমে গেছে, পথ ঘুরে সময় লাগে বেশি। হুম। আর এখানে নাগরমহল আর এই হাসান মন্দিরের কাছে সময় কম লাগে, যাত্রী বেশি। ও